স্বাগতম সবাইকে শুভ টিচিং বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাচ্য পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যা বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই অবশ্যই তোমরা এই ভিডিওটি অর্থাৎ এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। কিরকম বাচ্য পরিবর্তন শুভ টিচিং বাংলা শুভ টিচিং বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাচ্য পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যা বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবে এবং আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি বাচ্য এবং বাচ্য পরিবর্তন, বাচ্য কি, বাচ্যের প্রকারভেদ এবং তাদের আলোচনা এই নিয়ে ভিডিও করা হয়েছে, অর্থাৎ ক্লাসে আলোচনা করা হয়েছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিবে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। এবং বাচ্য পরিবর্তন কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিবে। আজকের এই ক্লাসে আলোচনা করব যে বাচ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ কিছু কিছু প্রশ্ন যে পরীক্ষায় খুব বেশি আসে, সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো, এই টার্মগুলো অবশ্যই তোমরা দেখে রেখো পরীক্ষার জন্য, তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে চলো শুরু করি দেরি না করে আজকের আলোচনা। এরপরে তোমরা কি টপিক আলোচনা চাইছো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেই টপিক আলোচনা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখে নাও এই বাচ্য অর্থাৎ বাচ্য পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ টার্ম। প্রথম টার্ম যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। এখানে একটি প্রশ্ন হয় যে কর্মবাচ্যের কর্তাকে কি বলা হয়, তখন তোমরা বলবে কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। দ্বিতীয় টার্ম নিয়েছি যে বাচ্য পরিবর্তন হয় না। প্রশ্ন হয় যে বাচ্য পরিবর্তন হয় না কোন বাচ্যে, তখন তোমরা বলবে বাচ্য পরিবর্তন হয় না কর্মকর্তী বাচ্যে। তারপরে টার্ম হচ্ছে লুপ্ত কর্তা ভাব বাচ্যের উদাহরণ দাও। প্রশ্ন হয় যে লুপ্ত কর্তা ভাব বাচ্যের একটি উদাহরণ দাও, তখন তোমরা লিখবে, এখানে আমি দুটো উদাহরণ নিয়েছি, তোমরা যে কোনো একটা উদাহরণ লিখবে। যে এত গরম ভাত খাওয়া যায় না, এখানে যখন খুশি আসা যায়। আমি এখানে দুটো উদাহরণ নিয়েছি। তারপরে হচ্ছে কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের মধ্যে পার্থক্য। কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের মধ্যে পার্থক্য কি? কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য, কর্মবাচ্যে কর্মের প্রাধান্য। যেহেতু তোমাদের ব্যাকরণে মোট 1 নম্বরের প্রশ্ন থাকে, বাচ্য থেকে তোমরা যে কোনো বাচ্য, কারক, সমাস যে কোনো প্রশ্নের উত্তর লেখো না কেন, সেই প্রশ্নের মান হচ্ছে 1। তাই তোমরা অবশ্যই পার্থক্য এখানে যদি উল্লেখ করা থাকে প্রশ্নে একটি পার্থক্য লেখো, তাহলে তোমরা একটি পার্থক্য লিখবে। দ্বিতীয় টার্ম হচ্ছে কর্তৃবাচ্য ও ভাববাচ্যের মধ্যে পার্থক্য। কর্তৃবাচ্য ও ভাববাচ্যের মধ্যে পার্থক্য কি নিয়েছি? কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য, ভাববাচ্যে ক্রিয়ার প্রাধান্য। তারপরে টার্ম ক্রিয়ার সঙ্গে কর্তার সম্পর্কে কি বলা হয়? ক্রিয়ার সঙ্গে কর্তার সম্পর্কে কর্তৃবাচ্য বলা হয়। তারপরে দেখো ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ক। এই ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ককে কি বলা হয়? কর্মবাচ্য। ক্রিয়ার ভাবের প্রাধান্য। ক্রিয়ার ভাবের প্রাধান্য পায় কোন বাচ্যে? ভাব বাচ্যে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুব দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষায়, যে ক্রিয়ার ভাবের প্রাধান্য পায় কোন বাচ্যে, তখন তোমরা লিখবে উত্তর ভাব বাচ্যে। এই ছিল বাচ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ টার্ম। এবার বাচ্য পরিবর্তন থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে, বাচ্য পরিবর্তন থেকে কি কি বাচ্য পরিবর্তন আসার মতো সেগুলো কিছু উদাহরণ দিয়েছি, 4 থেকে 5টা। অবশ্যই তোমরা একটু নজরে রাখবে। আর বাচ্য পরিবর্তন যত প্র্যাকটিস করবে তত তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষার জন্য। তাই প্র্যাকটিসের উপর কিন্তু নির্ভর করছে বাচ্য পরিবর্তন। প্রথম বাচ্য পরিবর্তন হচ্ছে সে জানতো না একে যদি কোনো বাচ্য পরিবর্তন করি কি হবে, তার জানা ছিল না। দ্বিতীয় হচ্ছে কি করা হয়, কর্তৃবাচ্য পরিবর্তন করলে কি করেন। তারপরে হচ্ছে আমি 3 নম্বর হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি। এই বাংলার মুখ আমি দেখিয়াছি একে যদি ভাববাচ্যে পরিবর্তন করি তাহলে কি হবে? আমার বাংলার মুখ দেখা হইয়াছে। এখানে খেয়াল রাখবে, যদি ক্রিয়াপদ যদি সাধু ভাষায় থাকে, যখন তোমরা বাচ্য পরিবর্তন করবে সেই ক্রিয়াপদটা যেন সাধু ভাষায় থাকে। সেখানে কিন্তু চলিত ভাষায় করার কোনো কিন্তু দরকার নেই। চলিত ভাষায় করতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই ক্রিয়াপদ যে ভাষায় থাকবে সেই ভাষায় কিন্তু বাচ্য পরিবর্তনে ক্রিয়াপদটা রাখবে। 4 নম্বর হচ্ছে এমন কথা বলিও না। কোনো বাচ্য পরিবর্তন করলে কি হবে? এমন কথা ব্যক্ত না হয়। তারপরে হচ্ছে মহাশয় কোথায় থাকেন?
একে যদি ভাববাচ্য পরিবর্তন করি তাহলে হবে মহাশয়ের কোথায় থাকা হয়। এই ৫টা আমি বাচ্য পরিবর্তন দিয়েছি। এই বাচ্য পরিবর্তনগুলো একটু দেখে রাখো। আর অবশ্যই তোমরা বাচ্য পরিবর্তন কিন্তু প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত তোমাদের অনেক সুবিধা হবে বাচ্য পরিবর্তন সলভ করার। তাহলে আজকে এই পর্যন্তই। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর কিরকম টপিক, কি ভিডিও চাইছো এরপরে নেক্সট ক্লাসে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।